নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ থেকে শুরু করতেছি ইবাদত সিরিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খেল তামাশার জন্য অযথা অনর্থক সৃষ্টি করেন নাই। এই সৃষ্টির পেছনে একটি রহস্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেন, মানব জাতিকে একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে, মানুষকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে ডাক দিয়ে বলেন, উ'বুদু রাব্বাকুমুল্লাযী, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই দুইটি আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খেল তামাশার জন্য অযথা অনর্থক সৃষ্টি করেন নাই। শুধু দুনিয়াবি উপার্জন করব, শুধু দুনিয়াবি লেখাপড়া করব, শুধু ব্যবসা করব, শুধু চাকরি করব, এরকম উদ্দেশ্য নয়। হ্যাঁ, উপার্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেই বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে গেল তখন তোমার জমিনে ছড়িয়ে পড়ো। তো ইবাদত বাদ দিয়ে শুধু যদি দুনিয়ার উপার্জনের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? একটু মিলিয়ে দেখুন। একটা পশু কি চায়? তার যদি খাওয়া হয়, জৈবিক চাহিদা পূরণ হয়, তার যদি ঘুমানো হয়, পশু তো এগুলোই চায়। পশুর তো কোনো ইবাদত নাই। তা আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে, আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তবে আদম সন্তান এই জ্ঞানের পর, সম্মান পাওয়ার পর, এই বিবেক বুদ্ধি যদি কাজে না লাগায়, শুধু যদি দুনিয়া উপার্জন, কি উপার্জন করব, আর কি খাবো, কি জমাবো, যদি এইরকমের উদ্দেশ্য হয়, তাহলে এই মানুষগুলোর মধ্যে আর পশুর মধ্যে কোনো কি থাকে না? পার্থক্য থাকে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন। যারা শুধু দুনিয়া চাই, দুনিয়ার উপার্জন, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, আরো চাই, আরো চাই, আরো আরো, যাদের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ভাবে যে সম্পদগুলো তার কি হবে না? ধ্বংস হবে না, এই সম্পদগুলো অমর। সে সে চিরস্থায়ী, চিরজীব নিজেকে মনে করে যে আমি অমর হয়ে থাকবো, আমার এই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। মাল জমা করে আর বারবার গণনা করে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেছেন, কাল্লা, কখনোই নয়, লাইয়ুম বাযান্না ফিল হুতমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে নিক্ষিপ্ত হবে হুতমায়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মাল হুতমা, হে নবী আপনি জানেন হুতমা কি? আল্লাহ তাআলা বলতেছেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ, এটা হলো আল্লাহর আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুতমাকে আল্লাহর আগুন বলতেছেন, এমন আগুন, আল্লাতী তাত্তালিউ আল আফইদা, যে আগুন হৃদয় হৃদয় পর্যন্ত গ্রাস করবে, যা মানুষকে পরিবেষ্টন করে রাখবে, ফি আমাদিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। দুনিয়ার জন্য যদি উদ্দেশ্য হয়, তাহলে সম্পদ, মাল, ক্ষমতার পেছনে আজকে আমরা ছুটতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাকাদ দারুনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে, জিনকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের বৈশিষ্ট্য, তাদের বর্ণনা, তাদের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন, যাদের কি আছে? হৃদয় আছে, কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা বোঝে না। চক্ষু আছে, দেখে না। কর্ণ আছে, শোনে না। এই মানুষগুলো আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, পশুর মতো, বাল হুম আদল, এই মানুষগুলো হইতেছে পশুর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আমরা যেমন সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার নিকটেই কি চাই? সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারা 2 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিমদেরকে নয়, শুধু মুমিনদেরকে নয়, শুধু ঈমানদারগণকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, হে মানুষ, হে মানব জাতি, আল্লাহ বলতেছেন উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, কোন রবের? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদের, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই ইবাদত, এই গোলামি, এই দাসত্ব শুধু যে আমাদের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মতদের উপর ছিল, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। পূর্ববর্তী নবীগণ তাদেরকে এই দাওয়াত দিয়েছেন, আনিয়া ইবুদুল্লাহ, আল্লাহ ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের কথা বলতেছেন 2 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের কথা বলতেছেন, আর স্মরণ করো যখন আমি বনী ইসরাঈল থেকে অঙ্গীকার গ্রহণ করিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। ইবাদত শুধু যে আমাদের উপরেই ফরজ, আমাদের করতে হবে, বিষয়টা এরকম নয়। পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আদেশ দিয়েছিলেন, নবীদের উপর, নবীদের কওমদের উপর আল্লাহ তাআলা কি বলছিলেন? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। আর সদাচরণ করবে পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে, মানুষের সঙ্গে উত্তম কথা বলো, সালাত কায়েম করো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আদেশগুলো তাদেরকে দিয়েছেন, কিন্তু স্বল্প সংখ্যক ব্যতীত তারা কি নিয়েছিল? মুখকে তারা ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যে আদেশ দিয়েছেন, ইবাদতের যে নির্দেশ দিয়েছেন, এখন বলবেন ইবাদত কি, আমরা কিভাবে ইবাদত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বললেন যে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত গুলো কি? সৎ কাজ কি, ভালো ভালো কাজ কি? আল্লাহ তাআলা বললেন পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এগুলোই হলো ইবাদত। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সদকা করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা, ওয়াদা দিয়ে থাকলে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে তাহা পূর্ণ করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা, সূরা বাকারা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুব আলাইহিস সালামের কথা। ইয়াকুবের নিকট যখন মৃত্যু উপস্থিত হয়েছিল, তখন সে তার সন্তানদেরকে বলল, তোমরা আমার মৃত্যুর উপর কার ইবাদত করবে? তার সন্তানরা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল, মৃত্যুর নিকট, মৃত্যুর সময় তার সন্তানদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, আমার মৃত্যুর উপর তোমরা কার ইবাদত করবে? তখন তার সন্তানরা বলল যে আমরা আপনার ইলাহের ইবাদত করব, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ, যিনি এক ইলাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আমরা তার গোলামি করব, তার দাসত্ব করব, তার ইবাদত করব।
আল্লাহ আযজা ওয়া জাল্লা 2 নম্বর সূরা 138 নম্বর আয়াতের মধ্যে আবার বলতেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবওয়া ওয়া নাহনু লাহু আবিদুন। বলো আমরা আল্লাহর রং গ্রহণ করিলাম, আর আল্লাহর রং এর দিক থেকে কে সুন্দর আছে, অধিক সুন্দর। আর আমরা একমাত্র আল্লাহরই গোলামি করি, আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মুমিনদেরকে, ইমানদারদেরকে, বিশ্বাসীগণকে ডাক দিয়ে বলতেছেন 2 নম্বর সূরা 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা ফেরেশতাগণকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, মৃত্যুর পর জীবন আছে, আবার হিসাবের সম্মুখীন করা হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যারা বিশ্বাস স্থাপন করো আল্লাহ পাক, তাদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আহার করো, খাও, পান করো, আমি তোমাদেরকে যে পবিত্র উত্তম রিজিক গুলো দিয়েছি তোমরা সেগুলো থেকে খাও। আর ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো। আর কি করতে হবে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, একমাত্র যদি তোমরা তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করতে হবে। যা রিজিক দিয়েছেন তোমরা খাও, আল্লাহ বলতেছেন খাও, পান করো, সমস্যা নাই, আল্লাহর শুকর আদায় করো, আর তোমরা কি করো, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বললেন। এরপরে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি হলো সঠিক পথ। আল্লাহ সুবহানাহু 3 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ হইতেছেন তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ, এটাই হলো সঠিক পথ, সহজ পথ। এরপর রব্বুল আমিন সূরা ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো হে নবী আপনি বলুন, আহলে কিতাবদেরকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথার দিকে আমরা একমত হই, সেটা হলো আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। ওয়ালা নুশরিক, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মেনে নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীকে, হে নবী আপনি বলুন আহলে কিতাবদেরকে, ওই মুশরিকদেরকে, তাদেরকে বলুন যে আসো একটি কথার দিকে আমরা সবাই একমত হই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ ইবাদত সিরিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় ইবাদতের কথা বলছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো না হলেও অধিকাংশ আয়াতগুলো সিরিজ আকারে দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইবাদতের কথা বললেন, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 3 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমাতা ওয়ান নুবুওয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন মানুষের জন্য এটা সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পরে সে মানুষকে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাইতেছেন যে মানুষকে
মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল কি করেন, মনোনীত করেন। তা কোন মানুষকে যদি আল্লাহ তাআলা কিতাব দেয়, হিকমত দেয়, নবী করে, রাসূল করে, সে মানুষ বলবে যে তোমরা আল্লাহ বাদ দিয়ে আমার গোলামি করো, আমার ইবাদত করো, এটা তার জন্য শোভনীয় নয়। এই কথা সে বলবে না। সে কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। কোন মানুষের জন্য এটা সঙ্গত নয়, সে বলবে তোমরা আমার ইবাদত করো। সে কি বলবে? ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। বরং সে বলবে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। নবীগণ, রাসূলগণ মানুষকে এই দিকে আহ্বান করেছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইবাদত করার জন্য বলতেছেন যে ইবাদত করতে হবে, ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আর তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, অবিদিল কুরবা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, ওয়া জারিল কুরবা ওয়া জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী যারা আছে, মুসাফির যারা আছে, এবং দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বলতেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি কি বললেন? ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিক, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির যারা আছে কি করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে, যারা তাগুতের ইবাদত করে আল্লাহ পাক তাদেরকে কি বলছেন? নিকৃষ্ট করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লানাহুল্লাহু ওয়া আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট পরিণতির বিচারে এর চেয়ে মন্দ কিছুর সংবাদ দেব? মানে আল্লাহর কাছে নিকৃষ্ট করা, মন্দ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় আমাদেরকে দিয়েছেন। যাকে আল্লাহ তাআলা লানত করেছেন, যার উপর তিনি রাগান্বিত হয়েছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বানর ও শুকর করে দিয়েছেন। তারা কি? তারা তাগুতের ইবাদত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, তারা এই অবস্থানে মন্দ এবং সোজা পথ হতে সর্বাধিক বিচ্যুত। তাহলে যারা আল্লাহ বাদ দিয়ে তাগুতের ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের কথা 8 জায়গায় বলছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তাগুতকে অস্বীকার করেন, আল্লাহকে ধরে, আল্লাহর উপর ঈমান রাখে, সে এক মজমুল হাতল রশি ধারণ করলো যা কখনো লাং ফিসামা লাহা, ছেড়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছেন আন ইবুদুল্লাহ, ওই রাসূলগণ তাদের জাতিকে, তাদের কওমকে বলেছিল আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। তাগুত কারা? এখন বলবেন তাগুত করা আল্লাহ ইবাদত করতে হবে, বুঝলাম, তাগুত থেকে দূরে থাকতে হবে। তাগুত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাগুতের পরিচয় দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, যাদের গোলামি করা হয়,
যাদের দাসত্ব করা হয় এরাই হলো তাগুত। বলবেন যে আমরা কিভাবে আল্লাহ বাদ দিয়ে অন্যর ইবাদত কিভাবে হয়, আল্লাহ ব্যতীত অন্যর গোলামি কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিতগণ, তাদের আলেমগণ, তাদের সংসার বিরোধী যে দরবেশগণ আছে তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়লেন তখন আদি ইবনে হাতেম হাদিস তিরমিজির হাদিস তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেমগণকে, আমাদের পাদ্রীগণকে তো আমরা রব হিসেবে মেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ যেগুলোকে হালাল করেছেন তারা সেগুলোকে হারাম করে, তোমরা কি সেটা হারাম হিসেবে মেনে নাও না? সে বলল, হ্যাঁ আমরা মেনে নেই। আবার আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা সেটাকে হালাল বলে, হালাল বলে ঘোষণা দাও, তখন কি তোমরা সেটাকে হালাল বলে মেনে নাও না? এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। তাহলে আমরা কি বুঝলাম এই আয়াত দিয়ে? সূরা তওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত দিয়ে যে আল্লাহ যেগুলোকে হালাল করেছেন যারা এগুলোকে হারাম করে, আবার আল্লাহ যেগুলোকে হারাম করেছেন যারা এগুলোকে হালাল করে, যারা এগুলোকে মেনে নেবে এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। বর্তমান সময় দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন, মদ, জুয়া, পতিতালয়, সুদ, বর্তমান তারা কি করে? সরকার যারা ক্ষমতায় আছে তারা লাইসেন্স দিয়ে এগুলো কি করে? বৈধ করে। আবার আল্লাহ তাআলা যেগুলো আইন, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, ব্যভিচারের শাস্তি, চোরের শাস্তি, ধর্ষকের শাস্তি, বিবাহিত হলে কি হবে, অবিবাহিত হলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আইনগুলো দিয়েছেন, বিধান দিয়েছেন, যারা এগুলোকে পরিবর্তন করে আল্লাহর হারামকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে, যারা এগুলোকে মেনে নেয়, এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া, এটাই হলো তাদেরকে গোলামি করা। আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইন দিয়ে বিচার করা, বিচার ফায়সালা করা যারা মেনে নেয়, সন্তুষ্ট হয়, এই সবগুলো হলো তাগুত। এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাগুতের কথা বললেন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি? আপনার প্রতি যে নাজিল করা হয়েছে তারা ঈমান রাখে কোরআনের প্রতি, আপনার পূর্বে যে কিতাব ছিল তার প্রতি ঈমান রাখে, অথচ তারা বিচারের জন্য তাগুতের কাছে নিয়ে যেতে চায়। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে বলা হয়েছিল। তাহলে আমরা বুঝলাম আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হবে, সেটা শাসক হোক, সেটা ঘোষক হোক, সেটা যেই হোক না কেন, তারা হবে কি? তাগুত। সেটা হোক পীর হোক, আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করে, সেটা কবর, মাজার, পীর, গণক, জ্যোতিষী, সরকার, সে যেই হোক না কেন, বিচারক হোক, সে শাসক হোক, যার আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হবে, যাদের গোলামি করা হবে, এরা হবে তাগুত। এই তাগুত থেকে দূরে থাকতে হবে। যদি তাগুত থেকে দূরে না থাকি তাহলে আমাদের ঈমান পূর্ণ হবে না, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের রুকন, তাওহীদের সত্যই হলো আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এখন আমরা যদি বলি লা ইলাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত, আবার যদি আমরা তাদেরকে মেনে নেই তাহলে তাগুতের অনুসরণ করা হবে। সুতরাং তাগুত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত থেকে দূরে থাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা তাগুতের ইবাদত থেকে দূরে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রশংসা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ বলছেন অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয়ই আল্লাহই হইতেছে মারিয়ামের পুত্র মাসিহ। নাউজুবিল্লাহ। অথচ মাসিহ কি বলেছিল? ঈসা আলাইহিস সালাম কি বলছিল? ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকালাল মাসিহ ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। মাসিহ তাদেরকে বলছিল, হে বানি ইসরাইল, তোমার ও আমার রব হইতেছেন আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
নিশ্চয়ই যা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ পাক তাদের উপর জান্নাতকে হারাম করে দেয়, ওয়া ওয়াহুন নার, এবং তার ঠিকানা হয় জাহান্নাম, ওয়া লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো কি নাই, সাহায্যকারী নাই, এই জালিমদের জন্য সাহায্যকারী থাকবে না। ঈসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বলিয়েছিল। ঈসা আলাইহিস সালাম এও বলিয়েছিল যে আল্লাহ ইবাদত করো, আর যে আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আর জালিমদের জন্য কোনো কি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। আল্লাহ ব্যতীত মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করা হলো কি শিরিক। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করা হলো শিরিক। তো কখনো শিরিক করা যাবে না। যদি টুকরো টুকরো করা হয়, জ্বালিয়ে ফেলা হয়, তারপরও কখনো শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো, আল্লাহ পাক নবীকে বলতেছেন, বলো তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করবে যা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো উপকারও করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এমন জিনিসের কেন ইবাদত করো, এমন জিনিসের কেন গোলামি করো, এমন জিনিসের কেন দাসত্ব করো যে তোমাদের কোনো ইবাদত করতে পারে না, যে তোমাদের কোনো কি করতে পারে না, উপকার বা ক্ষতিও করতে পারে না। আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত কেন করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, যাদের দাসত্ব করো, তারা একটি মাসিও সৃষ্টি করতে পারে না। অমুসলিম যারা আছে তাদেরকে আমরা এইভাবে দাওয়াত দেব যে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তারা তো কি করে না, তারা কিছুই করতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কথা আবার বলতেছেন সূরা মারিয়াম, সূরা মাইদা 5 নম্বর সূরা 117 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে তাই বলেছি। ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলতেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছিল যে আমি তাদেরকে কি বলুন তাই বলিয়েছি, যে আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপরে সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আর আপনি সব কিছুর উপরে সাক্ষী। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে, তার গোত্রকে আল্লাহর ইবাদত করার জন্য বলিয়েছিল, এবং যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এটা হলো আমাদের জন্য একই বিধান, যদি আমরা শিরিক করি জান্নাত হারাম হয়ে যাবে। শিরিক থেকে দূরে থাকতে হবে, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিরক থেকে বেঁচে থাকার জন্য এই দোয়া। এরপর সূরা আনআম 6 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলতেছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, বলো নিশ্চয় আমাকে নিষেধ করা হয়েছে তাদের ইবাদত করতে যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন আল্লাহ ছাড়া তোমরা যারা ইবাদত করো তাদের ইবাদত করতে, তাদেরকে ডাকতে আমাকে নিষেধ করা হয়েছে। কুল লা আত্তাবিউ আহওয়াকুম ক্বাদ যালালতু ইযান ওয়া মা আনা বিনাল মুহতাদিন, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না, নিশ্চয়ই তখন পথভ্রষ্ট হব। যদি আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি, তোমাদের খেয়াল খুশি অনুসরণ করি, আল্লাহ ব্যতীত অন্যকে যদি আহ্বান করি, আল্লাহ ব্যতীত যদি অন্যকে আমি ডাক দেই, তাহলে আমি পথভ্রষ্ট হব। ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি আর সৎ পথে, আমি আর হেদায়েতের উপর তখন আমি থাকবো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আনআম 6 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আবার বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন তিনি আল্লাহ,
তিনি তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, প্রতিটি জিনিসের স্রষ্টা। সুতরাং কি করো, ফাবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু তার পরিচয় দিতেছেন যে তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন। সুতরাং তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। আমরা ইবাদত সিরিজ নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা ইবাদত সিরিজ নিয়ে কথা বলতেছি। প্রত্যেক জাতির নিকট যে রসুলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীগণ রসুলগণকে আদেশ দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু সূরা আরাফ 7 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم।